চাল দিয়েছে, একখানা 10 কোটি টিনের চালা করে দিয়েছে। হ্যাঁ, হাতে হাত ধরে একসাথে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব নৃত্যশিল্পীরা একসাথে। Who is being to see what I see? Oh yes, wouldn't miss it. প্রিয় দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের পর্দায় দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশে ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর জানাতে আমি নুধা সাওম হাজির হয়ে গেলাম বাংলা ভিশনের সাপ্তাহিক আয়োজন বিচিত্রা নিয়ে। চলুন তবে শুরু করা যাক আজকের পর্ব। ছায়ানটের অন্যতম প্রতিষ্ঠাতা সভাপতি, কবি ও সমাজসেবী বেগম সুফিয়া কামাল স্মরণে ছায়ানট মিলনায়তনে অনুষ্ঠিত হল বর্ষাবন্দন অনুষ্ঠান। আসলে মেঘ যখন দিগন্ত জুড়ে তার নীল ধূসর চাদর মেলে ধরে, প্রকৃতি তখন যেন নতুন রূপ ধারণ করে। বর্ষার এই চিরন্তন রূপ ও বৈচিত্র্যকে বরণ করে নিতে ৫ জুলাই শুক্রবার সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে আয়োজন করা হয় বর্ষার অনুষ্ঠান ১৪৩৩। এতে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী বর্ষার গানগুলো পরিবেশন করা হয়। গানের সাথে ছায়ানট শিল্পীদের সম্মিলিত নৃত্য গীত উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। পাশাপাশি শিল্পীদের একক গানের পরিবেশনাও ছিল সুরের চমৎকার মুন্সিয়ানা। দিনব্যাপী নানান আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়ে গেল বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার সাধারণ সভা ও নির্বাচন। ৪ জুলাই শনিবার বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় চিত্রশালা মিলনায়তনে দিনব্যাপী অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আয়োজনের মাধ্যমে অনুষ্ঠিত হল বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার কাঙ্ক্ষিত নির্বাচন। নৃত্যশিল্পী কিন্তু একটা পরিবার, আমরা সবাই একটা পরিবার। জাতীয় পর্যায়ে আজকে একটা নির্বাচন হচ্ছে, এটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন। আমি মনে করি যারা আমাদের এখানে 2 বছর বা 3 বছরের জন্য আসবে, তাদের কাছে আমাদের কিন্তু অনেক প্রত্যাশা রয়েছে এবং আমরা যারা আছি তারাও চাই হাতে হাত ধরে একসাথে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব নৃত্যশিল্পীরা একসাথে। আমাদের কাজই হবে এই ঐক্যবদ্ধতাকে ধরে রাখা। এই ঐক্যবদ্ধ থাকতে পারলে আমাদের সংস্কৃতি অনেক সমৃদ্ধ হবে। আমরা নৃত্যশিল্পীদের নতুন নতুন চিন্তা চেতনায় আমরা একত্র আনতে পারবো, ঐক্যবদ্ধ করতে পারবো। যার ফলে আমরা এখনও চেষ্টা করছি এই নৃত্যশিল্পী সংস্থার মাধ্যমে বাংলাদেশে আনাচে কানাচে যেসব হারিয়ে যাওয়া নৃত্য আছে সেগুলো উদ্ধার করব। আমি সবসময় চাই যে যেই শিল্পটার জন্য আমরা কাজ করছি সেই শিল্পটার উন্নয়নে সবার আসলে কাজ করা উচিত। হ্যাঁ, গ্রুপিং করে যোগ্যতা নাই তারপরেও যদি নিজের অবস্থান তৈরি করে নিতে চায়, সেই অবস্থান কতদিন টেকে? হ্যাঁ, আসলে যোগ্যতা লাগবে, যোগ্যতা ছাড়া তো হবে না। তো সেই জায়গাটায় আমি মনে করি যে গ্রুপিং না করে মানে স্বচ্ছভাবে সবকিছু করা উচিত। নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জেলার নৃত্যশিল্পীদের পাশাপাশি ঢাকার বরেণ্য শিল্পীদের উপস্থিতিতে মিলন মেলায় পরিণত হয় একাডেমির চিত্রশালা প্রাঙ্গণ। এতে কয়েকটি পদে বিনা ভোটে বিজয়ী হলেও সভাপতি ও সাধারণ সম্পাদক সহ বেশ কয়েকটি পদে হয় প্রতিযোগিতা। নৃত্যশিল্পীদের অংশগ্রহণে প্রথমে জেলার ভোটার এবং পরে মহানগরের ভোটাররা লাইন ধরে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। সুশৃঙ্খল ভোটে প্রতিদ্বন্দ্বিতা করে সভাপতি নির্বাচিত হন ফারহানা চৌধুরী বেবি এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন সাজু আহমেদ। নৃত্যশিল্পীরা আসলে সবসময় খুব গভীরে কিছুতে যায় না, তাদের কোনো লোভটা খুব কম। তারা ওই যে নাচতে পারে, প্রোগ্রাম আছে, মানুষকে একটু আনন্দ দিতে পারে বা মানুষকে সামাজিকতা যে সমস্ত অন্যায়, নিপীড়ন, খুশি, ঈদ সব কিছুতে তুলে ধরি। আমরা মঞ্চে কাজ করতে বেশি পছন্দ করি। বিশ্বকাপ ফুটবল উন্মাদনায় ভাসছে সারা বিশ্বের সাথে তাল মিলিয়ে পিছিয়ে নেই বাংলাদেশের ফুটবল ভক্তরাও। ফাইনাল যত কাছে আসছে ততই বাড়ছে উত্তেজনার মাত্রা। নিজের পছন্দের দলকে হারতে দেখে আবেগে হারিয়ে ফেলছে উচ্ছ্বাস। অন্যদিকে পছন্দের দলকে ফাইনালের খুব কাছাকাছি দেখে ভক্তদের উচ্ছ্বাস বেড়ে যেন 4 গুণ হয়েছে। হোটেল সারিনা ঢাকা তো আমাদের ওয়ান অফ দ্য প্রমিনেন্ট 5-স্টার হোটেল। তো আর যেই কয়টা 5-স্টার হোটেলস আমাদের এখানে আছে, ম্যারিয়েট থেকে শুরু করে যে হোটেলসগুলো সবখানেই মোটামুটি আমাদের মানে ফিফা ওয়ার্ল্ড কাপ দেখানো হচ্ছে। সো ওইটার জন্যই আমরা সারিনা তো এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছি আমাদের এলিট ক্লাবে, সো দ্যাট এত বেশি প্যাক থাকে, স্পেশালি আর্জেন্টিনা, ব্রাজিল, স্পেন, পর্তুগাল এদের ম্যাচের সময়। তো অনেক সময় অনেক জায়গায় জায়গা দিতে পারে, যেভাবে আপনারা দেখেছেন যে আমরাও বুকড, পুরা প্যাকড ফুল। তো এটাই আসলে আমাদের মেইন ইন্টেনশন, সো দ্যাট people can come, people can join us and people can enjoy the match in a free thing, like তাদের মাথায় কোনো টেনশন থাকবে না, জাস্ট ম্যাচ দেখবে, ফুড খাবে অ্যান্ড
এনজয় করবে, দ্যাটস ইট। ফুটবল ভক্তদের উন্মাদনা আরও কয়েক ধাপ এগিয়ে দিতে হোটেল সারিনা ঢাকা তাদের এলিট ক্লাবের গ্যালারিতে ফুটবল ভক্তদের জন্য আয়োজন করে বিশাল এলইডিতে খেলা উপভোগ করার বিশেষ সুযোগ। এতে ফ্রি এন্ট্রিতে স্বল্প মূল্যে খেলা দেখার সুবর্ণ সুযোগ রয়েছে ফুটবল ভক্তদের। All the Dhaka spectators and fans in football, so I invited all of them to come here and in a few days as well. So thank you very much for all the fans that choose in Sarina Hotel with us for this evening and then until the game finish. রিয়ালিটি অব দ্য সাবকনশিয়াস মাইন্ড শিরোনামে একটি একক চিত্র প্রদর্শনী চলছে আলিয়াস রসেস দ্য ঢাকার লা গ্যালারিতে। সম্প্রতি অলিয়ান্স ফ্রসেস দ্য ঢাকায় সুরিয়ালিস্ট শিল্পী জাকিয়া খান চন্দনার তৃতীয় একক শিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়। রিয়েলিটি অব দ্য সাবকনশিয়াস মাইন্ড শিরোনামে এই প্রদর্শনী উদ্বোধন করেন বরেণ্য শিল্পী মনিরুল ইসলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আজহারুল ইসলাম শেখ সহ শিল্পপ্রেমী, সংস্কৃতিসেবী ও আমন্ত্রিত অতিথিরা। এই প্রদর্শনীতে চন্দনার সাম্প্রতিক সৃষ্টিকর্ম উপস্থাপিত হয়েছে, যা দর্শকদের নিয়ে যায় এক স্বপ্নময় ও রহস্যঘেরা জগতে, যেখানে চেতনা ও অবচেতনের মিলনে নির্মিত হয়েছে এক অনন্য দৃশ্য। গ্যালারির ছবিতে প্রকৃতি, মানব অবয়ব, খণ্ডিত ভূদৃশ্য এবং প্রকৃতি উপাদানের সমন্বয়ে তার গভীর দার্শনিক ভাবনার জন্ম দেয়। অ্যাক্রিলিক মাধ্যমে ক্যানভাসে সৃষ্ট তার কাজগুলোতে বাদামি, ওকার, কমলা, অফ হোয়াইট, কালো ও নীলের ব্যবহারে এক বিশেষ আবহ তৈরি করেছে। আমার সমস্ত ছবির মধ্যেই যে বিষয়গুলো এসেছে সেটা হচ্ছে যে প্রকৃতি এবং মানব সভ্যতার যে সংকটময় অবস্থান, অস্তিত্বের সংকট, এই বিষয়গুলোকেই আমি ফুটিয়ে তোলার চেষ্টা করেছি ক্যানভাসে। এর পাশাপাশি মানব সত্তার যে বিবর্তন বা পরিবর্তন, এর মধ্যে থেকে আমি সম্ভাবনার আলোকে দেখানোর চেষ্টা করেছি আমার পেইন্টিংয়ের মধ্যে। সম্প্রতি শিল্পকলায় মঞ্চস্থ হলো প্রয়াত মান্নান হীরার রচিত আরণ্যক নাট্যদলের জনপ্রিয় নাটক ময়ূর সিংহাসন। চাল দিয়েছে, একখানা 10 কোটি টিনের চালা করে দিয়েছে। হ্যাঁ, আর সে তো শনিতে আরতি আর আচার আচরণ তো দূরের কথা। কি বলছিলি বল? শুধু পূজার স্ত্রীর পিয়ারার গানের মতো করাও না। না জোসনাকে দিয়ে সঙ্গীত হবে না। না জোসনা, তোর গলায় সঙ্গীত নেই, ওটা করবে কৃষ্ণা, তুই করবি নাগিরা। না গুরুত্ব ভাই, নাগিরা না, পিয়ারা। নাগিরা বড় ভালো পাঠ জোসনা। 7 জুলাই মঙ্গলবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমি নাট্যশালায় মঞ্চস্থ হয় নাট্যদল আরণ্যকের ব্যতিক্রমী নাটক ময়ূর সিংহাসন। দর্শক সমাদৃত এই প্রযোজনাটিতে সাম্প্রদায়িকতার সমান্তরালে সামরিক শাসনের ভয়াবহতার চিত্র তুলে ধরা হয়েছে। প্রয়াত নাট্যকার মান্নান হীরা রচিত নাটকটির নির্দেশনা দিয়েছেন শাহ আলম দুলাল। কদিন আগেও তো ওই দোলনপুরের শহরে ঘুরে ঘুরে খদ্দের জোগাড় করে বেড়াচ্ছে। সংসারে মধ্যরাতে কি করে পারা কি বলো? সমাজের একটি প্রচলিত ধারণা হচ্ছে ক্ষমতার নিকটবর্তী মানুষেরাই প্রকৃত দেশপ্রেমিক, কিন্তু দল, ক্ষমতা এসবের বাইরে যে বিশাল জনগোষ্ঠীর মধ্যে দেশপ্রেমের অগ্নিশিখা প্রজ্বলিত রয়েছে, ক্ষমতালোভী শাসকরা সেই সবের কোনো তোয়াক্কা করে না। দেশপ্রেমকে বুকে বেঁধে কত নিভৃত বলিতে কত বীর নীরবে শাসকের হাতে নিগৃহীত হয়েছে তার হিসাবও কেউ রাখে না। এসব নিয়েই বিন্যস্ত হয়েছে নাটকটির কাহিনী। প্রযোজনাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মামুনুর রশিদ, মোমেনা চৌধুরী, আমিন আজাদ, আমানুল হক হেলাল, কামরুল হাসান সহ অনেকেই। হৃদয় ছোঁয়া প্রেমের গল্প নিয়ে নির্মিত নৃত্যনাট্য দিল নওয়াজ সম্প্রতি মঞ্চস্থ করল সাংস্কৃতিক সংগঠন সাধনা। বাংলাদেশ শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালার প্রধান মিলনায়তনে মঞ্চস্থ হল আলোচিত নৃত্যনাট্য দিল নওয়াজ। 5 জুলাই রবিবার সন্ধ্যায় প্রদর্শিত দিল নওয়াজ নৃত্যনাট্যের নৃত্য পরিচালনা করেছেন সাব্বির আহমেদ খান, সঙ্গীত পরিচালনা করেছেন রাতুল শঙ্কর ঘোষ, শিল্প নির্দেশনা দিয়েছেন লুবনা মারিয়াম। ওভারঅল এই নাটকটা অনেক সুন্দর এবং অনেক অভিনয় এবং অনেক গল্প এটার মধ্যে আছে। আমি প্লে করছি ছোট দিল নওয়াজ। আমার এটা খুব ভালো লাগে আর খুবই প্লেফুল দিল নওয়াজ হয়। এতে দিল নওয়াজের ভূমিকায় অভিনয় করেছেন তরুণ নৃত্যশিল্পী মুবাশশিরা কামাল ইরা। সাজেদা শামশেরের ভূমিকায় নৃত্যাভিনয় করেছেন শিল্পী আবু নাইম ও রাজবুদুর ভূমিকায় অভিনয় করেছেন উম্মে হাবিবা শোভা। এই ডান্সটা আসলে ডান্স ফর্মটা যেটা আমি একটু বলে যাই যে সুফি ডান্স, এটা আমাদের একটা শুধু ডান্স নয়, আমরা চেষ্টা করি সে আধ্যাত্মিকতাটার জায়গায় যেতে এবং সৃষ্টিকর্তার সাথে আমাদের যে মানবের যে মেলবন্ধন সেটাকে সৃষ্টি করে আমাদের
এই নৃত্যকে প্রদর্শন করতে। সেই জন্যই হয়তো প্রতিবারই দর্শক নতুনত্ব খুঁজে পায়, ভালোবাসে এবং প্রতিবারই আসে দেখতে। এছাড়াও এই নৃত্যনাট্যের বেশ কয়েকটি গানের নৃত্যে অংশ নিয়েছেন বিভিন্ন সংগঠনের এক ঝাঁক তরুণ নৃত্যশিল্পী। রাহাতারা বেগমের লেখা, উর্দুতে লেখা বহু ছোট গল্পের মধ্যে হঠাৎ করে এইটা একটা রূপকথার মতো, কাহিনীর মতো একটা ছোট গল্প লিখেছেন। এটা হঠাৎ একটা রূপকথা, ছোট একটা বাচ্চা রাজপ্রাসাদে রাজকুমারের সাথে বন্ধুত্ব হয়, তারপর রাজকুমারের বিয়ে হয়ে যায়, কিছু তো কষ্ট ছিল মনে, তার একটা অবসান হয়। দৃশ্যমান কাঠামো শিরোনামে একটি একক চিত্র প্রদর্শনী চলছে ধানমন্ডির গ্যালারি চিত্রকে। 90 দশকের শিল্পী শামসুল আলম আজাদের দৃশ্যমান কাঠামো শিরোনামের তৃতীয় একক চিত্র প্রদর্শনী চলছে রাজধানী ধানমন্ডির গ্যালারি চিত্রকে। সম্প্রতি প্রদর্শনীটির উদ্বোধন করেন বরেণ্য চিত্রশিল্পী ইমেরিটাস অধ্যাপক রফিকুন নবী। প্রদর্শনীতে শিল্পীর বিভিন্ন সময়ের অ্যাক্রিলিক ও জল রঙে আঁকা প্রায় 60টিরও অধিক চিত্রকর্ম স্থান পেয়েছে। প্রকৃতির উপর আয়োজিত এই প্রদর্শনীটি শিল্পপ্রেমিকদের রস আস্বাদনে প্রতিদিন সকাল 11টা থেকে রাত 8টা অবধি সবার জন্য উন্মুক্ত। এই প্রদর্শনীটি চলবে 18 জুলাই পর্যন্ত। মূলত কাজগুলো দেখলে এক ধরনের রিয়েলিস্টিক কাজই মনে হবে, কিন্তু আমরা সাধারণত যে বিষয় চোখ দিয়ে দেখি এই বিষয়গুলো সেভাবে নেয়া না। বিষয়গুলো কাঠামো, মানে ফর্ম, বিভিন্ন রকমের ফর্ম, প্রকৃতির ফর্মই, কিন্তু সেটা অলংকারিক ফর্ম না, প্রচলিত ফর্ম না, তার বাইরে গিয়ে এই ছবিগুলোকে আঁকা। কারণ শিল্পী আসলে সবসময়ের জন্য বর্তমানে তো থাকে না, আমরা অতীতের বিষয় নিয়ে ছবি আঁকি, আমরা কখনো কখনো ভবিষ্যৎ নিয়ে ভাবি, আগামী ভবিষ্যৎ কী ধরনের হতে পারে, আর এই বর্তমানের যে আমাদের যে দেখার যে ক্ষমতা, এর একটা সংমিশ্রণের, এই ত্রিভুবনের আসলে বিষয় হলো ছবি। ত্রিভুবনের উপস্থাপনাই মূলত আমার কাজের বিষয়বস্তু। দীর্ঘ সময় পর আবার মঞ্চস্থ হলো মণিপুরি থিয়েটারের ব্যতিক্রমী একক অভিনীত প্রযোজনা হ্যাপি ডেজ। আগের চাইতে ভালো নয়, আগের চাইতে খারাপ নয়। No better, no worse, no change. No pain. শিল্পকলা একাডেমি জাতীয় নাট্যশালা পরীক্ষণ থিয়েটার হলে মঞ্চস্থ হল বিশ্বনন্দিত নাট্যকার ও নোবেল বিজয়ী সাহিত্যিক স্যামুয়েল বেকেটের বিখ্যাত অ্যাবসার্ড নাটক হ্যাপি ডেজ। এর বাংলা অনুবাদ করেছেন কবির চৌধুরী। নাটকটির অভিযোজন ও নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এতে একক অভিনয়ে দর্শকদের মন জয় করেছেন শিল্পী জ্যোতি সিনহা। Wouldn't miss it, or would I? Holy light, bob up out of dark, blaze of hellish light, holy light. মূলত এখানে স্যামুয়েল বেকেট একজন নিঃসঙ্গ নারীর একটি দিনের সমস্ত উদ্ভট কর্মকাহিনীর মাধ্যমে মানুষের যে সেই নিঃসঙ্গতাকে বোঝাতে চেয়েছেন। এই যে এখন যে মানুষের একাকিত্ব, এত কিছুর মধ্য দিয়েও বিভিন্ন ধরনের কর্মকাণ্ডের মধ্য দিয়েও কিন্তু দিন শেষে মানুষ আসলে নিজেকে যে নিঃসঙ্গতা অনুভব করে, সেই বোধটার একটা প্রতিকায়িত রূপ হচ্ছে হ্যাপি ডেজ নাটকটি। এটা আমার হলে খুব ভালো হতো। Oh, sorry. Oh. চমকপ্রদ উপহার। এটা আমার হলে খুব ভালো হতো। Okay. Fully guaranteed, genuine, pure. নাটকটির কেন্দ্রীয় চরিত্রে দেখা যায় নিঃসঙ্গতা, স্মৃতি, আকাঙ্ক্ষা ও ভালোবাসার বুননে গড়ে ওঠা উইনির জীবনকে ঘিরেই আবর্তিত হয় পুরো নাটক। স্বামী উইলিকে উদ্দেশ্য করে অনর্গল কথা বলতে থাকে উইনি। কখনো অভিযোগ, কখনো নস্টালজিয়া, কখনো আবার গভীর প্রেমের আকুতি, সব মিলিয়ে তৈরি হয় এক অনন্য নাট্যজগৎ। চমকপ্রদ উপহার, এর ধারে কাছে কিচ্ছু আসতে পারে না। আমার মতে সব সময় আমি তাই বলেছি, এটা আমার হলে খুব ভালো হতো। নামে হ্যাপি ডেজ হলেও এটি কিন্তু খুব একটা আনন্দের নাটক নয়। মানে
হ্যাপি ডে বা একটা আনন্দময় দিন মানুষের জীবনে আসবে, এরকম এক নিঃসঙ্গ নারী তার অপেক্ষায় থাকে। আমরা প্রত্যেকেই আমাদের এই যে যাপিত জীবন, সেখানে অনেক কষ্টের মধ্য দিয়ে, অনেক অবদমিত দুঃখের মধ্য দিয়ে যাই, এবং সবাই আশা করি যে কোনো একটা সময় আমাদের সেই কাঙ্ক্ষিত একটি আনন্দের দিন, একটি মানে স্বপ্নময় একটি দিন আসবে, ওইটার অপেক্ষাতে আমরা বেঁচে থাকি। এই কনসেপ্টটি আসলে সারা পৃথিবীর একটা ইউনিভার্সাল ব্যাপার। তো এটি আমাকে খুব মানে আসলে গভীরভাবে নাড়া দেয়। এই জন্য আমি এই স্ক্রিপ্টটা করার একটা ভাবনা, এখান থেকে কাজ করার ভাবনাটা নেই আর কি। প্রিয় দর্শক, আজকের ভিজিটটা এ পর্যন্তই। দেশের ইতিহাস, ঐতিহ্য এবং আমাদের আশেপাশের ঘটে যাওয়া বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও বিনোদন জগতের সর্বশেষ খবর নিয়ে আগামী সপ্তাহে ঠিক একই সময় আবারও হাজির হয়ে যাব বাংলা ভিশনের পর্দায়। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন বাংলা ভিশন।